ফ্রেন্ডস, দেখো, তোমরা যারা যারা এই কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, তো সেই কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের যে ট্রান্সলেশন করা আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো এই প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের যে মেন এক্সামগুলো হয় তার জন্য কিন্তু রাইটিং স্কিলের ক্ষেত্রে আমাদের ট্রান্সলেশন একটা আসে, এবং সেই ট্রান্সলেশন কিন্তু আমাদের অবশ্যই করতে হয়। তো সেই জন্য সামনে যে তোমরা যে এক্সামগুলো তোমাদের তোমাদের আছে সেগুলো কভার করার জন্য আজকের ক্লাসটার একটা ট্রান্সলেশন নিয়ে এসেছি, এবং সেটা হচ্ছে ক্লার্কশিপের যে পরীক্ষা হয়েছিল, হ্যাঁ, সেই প্রিভিয়াস ইয়ারের থেকে সেই কোশ্চেনটা নেওয়া হয়েছে। ঠিক আছে? তো আজকে দেখো, আজকে সেই বঙ্গানুবাদটা অর্থাৎ বাংলা থেকে ইংলিশে যে ট্রান্সলেশনটা সেটা আজকে নিয়ে এটাকে অনুবাদ করব খুব সহজে। কী করে করা যায় সেটা ভালো করে দেখো। ঠিক আছে? আশা করি তোমাদের খুব উপকারে লাগবে। এইরকমভাবে ট্রান্সলেশন শেখার জন্য আমার এই চ্যানেলে প্রায় অনেক ভিডিও আমি পরপর দিয়ে যাচ্ছি, তো তোমরা সেগুলো দেখতে পারো যাতে তোমাদের পরীক্ষাতে খুব উপকার হয়। ঠিক আছে? এবং গ্রামার শেখার জন্য পুরোপুরি একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের এই গ্রামার শেখার জন্য এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমাদের খুব সহজে গ্রামার তোমরা শিখতে পারো এবং কম্পিটিটিভ এক্সামে তোমরা খুব ভালোভাবে স্কোরিং করতে পারো। ঠিক আছে? তো চলো আজকে শুরু করি। তো প্রথমে দেখো, যেভাবে দেওয়া আছে এটা একটু পড়ে নিই। দেখো, প্রথমে বলেছি যে গিরিডিতে বেড়াবার কথা বললে উশ্রির ধারটাই মনে হয়, কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন উল্টো দিকে, অর্থাৎ তোমার বাড়ির দিকে। ব্যাপার কি? কি মতলব ভদ্রলোকের? কিছু দূর যাবার পর অবিনাশবাবু নিজেই কারণটা বললেন। আজ একটা খেলনা পেয়েছি, সেটা আপনাকে দেখাবো। খেলনা? আচ্ছা দেখো, প্রথমে বলে দিই যে ট্রান্সলেশন করার জন্য কিন্তু হুবহু আক্ষরিক অনুবাদ কিন্তু করা হয় না। হ্যাঁ, কখনো কখনো আমরা আক্ষরিক মানে হুবহু অনুবাদ করি, যেরকম বাংলাতে লেখা আছে সেরকম হুবহু করি। আবার কখনো কখনো কিন্তু এর যে মানে ভিতরে যে মিনিং রয়েছে, ইনার মিনিং রয়েছে, সেই ইনার মিনিংটা কিন্তু আমরা ট্রান্সলেশন করতে পারি। ঠিক আছে? তো দেখো কীরকম কী করা হয়েছে। তাহলে প্রথমে হচ্ছে, গিরিডিতে বেড়ার কথা বললে উশ্রির ধারটাই মনে হয়। মানে দেখো, তাহলে এটার মানে হচ্ছে আমরা যদি এর ইনার মিনিং বুঝতে চাই, তাহলে আমরা বুঝতে পারবো যে গিরিডি বলে একটা জায়গা আছে নিশ্চয়ই। ঠিক আছে? তাহলে সেখানে যে বেড়াতে যাওয়া হয়। আচ্ছা, সেখানে গিরিডি যে জায়গাটার কথা বলা হচ্ছে, সেই জায়গার কাছে কিন্তু একটা নদী রয়েছে। ঠিক আছে? সেই নদীটার নাম হচ্ছে উশ্রি। ধার মানে এখানে হচ্ছে নদীর যে পাড় বা কিনারা। হ্যাঁ, তার মানে হয়তো আমরা এখানে একটা এমন যে মানে পর্যটন কোনো একটা ব্যাপার রয়েছে নিশ্চয়ই, সেখানকার কথাই নিশ্চয়ই এখানে বলা হচ্ছে। তো আমরা ট্রান্সলেশনটা সেইভাবেই করব। তাহলে গিরিডিতে বেড়াবার কথা বললে উশ্রির ধারটাই মনে হয়, অর্থাৎ উশ্রি নদীটা এখানে উল্লেখ করা নেই, কিন্তু আমরা বুঝতে পারছি উশ্রির নামে একটা নদী নিশ্চয়ই রয়েছে এবং তার কিনারার কথাই এখানে বলা হচ্ছে। দেখো ট্রান্সলেশনটা করা হয়েছে এইভাবে। হোয়েন দ্য টপ হোয়েন দ্য টপিক অফ ট্রাভেলিং টু গির্ধি ক্রপস আপ। ঠিক আছে? তাহলে হোয়েন মানে যখন, দ্য টপিক মানে হচ্ছে কোনো একটা প্রসঙ্গ। হ্যাঁ, এখানে বলা হলো বেড়াবার কথা, মানে বেড়াবার প্রসঙ্গ। কিসের বেড়াবার প্রসঙ্গ? কিসের প্রসঙ্গ? টপিক অফ ট্রাভেলিং মানে বেড়ানো। তাহলে হোয়েন দ্য টপিক অফ ট্রাভেলিংয়ের কথা যখন আসে টু গিরিধি, অর্থাৎ গিরিধির কাছে, এই যে ক্রপস মানে হচ্ছে আমাদের মনের মধ্যে উদয় হয়। হ্যাঁ, বা আমরা মনে পড়ে, এরকম একটা অর্থে এখানে ক্রপস আপ নেওয়া হয়েছে। তখন কি মনে পড়ে? না, দ্য রিভার ব্যাঙ্ক অফ উশ্রি। রিভার মানে নদী, ব্যাঙ্ক মানে হচ্ছে তীর বা পাড়। হ্যাঁ, তাহলে রিভার ব্যাঙ্ক অফ উশ্রি ইমিডিয়েটলি কামস টু মাইন্ড। ইমিডিয়েটলি মানে হচ্ছে তৎক্ষণাৎ, কামস টু মাইন্ড মানে হচ্ছে মনে পড়ে। তাহলে বুঝতে পারলে যে কীভাবে ট্রান্সলেশনটা করা হলো। তাহলে ইমিডিয়েটলি কামস টু মাইন্ড, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে তাই এখানে ভার্বটা কিন্তু প্রেজেন্ট টেন্সে হয়েছে। ঠিক আছে? এবারে দেখো নেক্সট কি বলছে। কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন উল্টো দিকে, অর্থাৎ তোমার বাড়ির দিকে। তাহলে অবিনাশবাবু দেখেই চলেছেন, হ্যাঁ, বা দেখেই চলেছেন মানে হচ্ছে এখানে হয়তো তিনি বোঝাতে যাচ্ছেন লক্ষ্য করছেন। ঠিক আছে? বা অবজার্ভ করছেন, এরকম একটা অর্থে। ঠিক আছে? দেখো, বাট মিস্টার অবিনাশবাবু ওয়াজ লুকিং অ্যাট দ্য অপোজিট ডাইরেকশন। তাহলে দেখেই চলেছিলেন, এরকম একটা কথা অর্থে আমরা বলছি। যেহেতু এটা পাস্ট টেন্সে, পাস্টের দেখেই চলেছেন কন্টিনিউ করা হচ্ছে, তাহলে এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করা হয়েছে। তাহলে ওয়াজ লুকিং, তাহলে বাট অবিনাশবাবু ওয়াজ লুকিং, তাহলে অবিনাশবাবু দেখেই চলেছেন কোথায়? না, অ্যাট দ্য অপোজিট ডাইরেকশন।
অপোজিট মানে বিপরীত, ডাইরেকশন মানে দিক, তাহলে অপোজিট ডাইরেকশনের দিকে দেখে চলেছেন। দ্যাট ওয়াজ টু সে, এই যে ওয়াজ টু সে মানে হচ্ছে অর্থাৎ, হ্যাঁ, দ্যাট দ্যাট ওয়াজ টু সে বলতে পারো টুয়ার্ডস ইয়োর হাউস, টুয়ার্ডস মানে দিকে, তোমার বাড়ির দিকে, তাহলে তোমার বাড়ির দিকে অবিনাশবাবু কিন্তু দেখেই চলেছেন, বুঝতে পারলে। তারপরে দেখো কি আছে, এখানে বলা হয়েছে ব্যাপার কি, ঠিক আছে, তাহলে ব্যাপার কি, ব্যাপার কি অর্থ হচ্ছে যে হোয়াট ওয়াজ গোয়িং অন, কি চলছে মনের মধ্যে, হোয়াট ওয়াজ গোয়িং অন, ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা কি ঘটে চলেছে, এরকম একটা অর্থে আমরা করেছি হোয়াট ওয়াজ গোয়িং অন, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, যে কি মতলব ভদ্রলোকের, ঠিক আছে, কি মতলব ভদ্রলোকের, মতলব হচ্ছে তার উদ্দেশ্য, মতলব কথার অর্থ হচ্ছে উদ্দেশ্য, অর্থে ইনার মিনিং, ঠিক আছে। তাহলে বলা হচ্ছে হোয়াট ওয়াজ হিজ মোটিভ, মোটিভ মানে উদ্দেশ্য, তাহলে তার মোটিভটা কি, অত ভদ্রলোকের উদ্দেশ্যটা কি, ঠিক আছে। তারপরে দেখো আবার কি বলা হয়েছে, যে কিছু দূর যাওয়ার পর অবিনাশবাবু নিজেই কারণটা বললেন, ঠিক আছে, তাহলে কিছু দূর যাওয়ার পর কি আছে, আফটার গোয়িং এ শর্ট ডিস্টেন্স, কিছু দূর মানে অল্প, হ্যাঁ, শর্ট ডিস্টেন্স মানে হচ্ছে অল্প দূরত্ব, আফটার গোয়িং মানে যাওয়ার, তাহলে অল্প দূরত্ব যাওয়ার পরে অবিনাশ বাবু এক্সপ্লেন মানে হচ্ছে কারণটা জানালেন বা ব্যাখ্যা করলেন, মানে ব্যাখ্যা করলেন এখানে অর্থে আর কি, ঠিক আছে। তো ব্যাখ্যা করলেন কি না, দ্য রিজন মানে হচ্ছে কারণটা, হিমসেলফ মানে নিজে, ঠিক আছে, তাহলে নিজে সেই কারণটা তিনি ব্যাখ্যা করলেন, যে তিনি সেখানে এসছেন কেন, কি বলছেন এখানে, কারণটা এবার কি বলেছেন এখানে, যে আজ একটা খেলনা পেয়েছি, সেটা আপনাকে দেখাবো, খেলনা, তাহলে অবিনাশবাবু যেটা বললেন সেটা হচ্ছে এই উদ্ধৃতিটা আছে, এবং যাকে বলছেন সেই তার কথাটা কিন্তু এখানে রিপ্লাই আকারে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে আজ একটা খেলনা পেয়েছি সেটা আপনাকে দেখাবো। দেখো কি আছে, বলছে আই ফাউন্ড এ টয় টুডে, ফাউন্ড মানে খুঁজে পাওয়া, হ্যাঁ, খেলনা পেয়েছি মানে সে তো আর কোথা থেকে গিফট পায়নি, তিনি একটা খুঁজে পেয়েছেন এরকম একটা কোনো অর্থে আর কি, ঠিক আছে। তাহলে আই ফাউন্ড এ টয় টুডে, টয় মানে খেলনা, তাহলে আজ একটা খেলনা পেয়েছি। আই উইল শো ইট টু ইউ, শো মানে দেখানো, তাহলে আমি আপনাকে দেখাবো, তাহলে আমি সেটাকে দেখাবো। এবার তিনি যাকে বলছেন তিনি রিপ্লাই দিচ্ছেন এ টয়, একটি খেলনা, জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, বুঝতে পারলে। তাহলে এইভাবে কিন্তু আমরা ট্রান্সলেশনটা খুব সহজেই করে ফেলতে পারলাম। প্রথমে ট্রান্সলেশন করার সময় তোমরা কিন্তু ভালো করে আগে 2-3 বার করে পড়বে এখানে, ঠিক আছে, এক্স্যাক্টলি কী বলতে চেয়েছে তখন তোমাদের মাইন্ডে চলে আসবে, তখন সেভাবেই কিন্তু তোমরা ইংরেজিতে অনুবাদ করবে, বুঝতে পারলে। তো ভালো করে দেখে নাও তোমরা, আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এর পরপর সমস্ত ট্রান্সলেশন এবং রাইটিং স্কিল যেগুলো আসে সেগুলো পরপর করে আমাদের চ্যানেলে দেওয়া হবে, তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, ঠিক আছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট টপিক নিয়ে আবার তোমাদের সঙ্গে আবার একটা ভিডিওতে দেখা হবে।